শুরু করছো? হ্যাঁ, আজকে আমরা আসলাম এমন একজন ব্যক্তি যিনি আমার বাল্যকালের বন্ধু প্লাস আমার চাচা। উনি সারা জীবন মানুষের জন্য উদারতার সাথে গান গেয়ে গেছেন, কিন্তু বিনিময়ে কি পেলাম? এমন একটি প্রতিভা যেখানে লুকিয়ে আছে। অনেক ভালো ভালো শিল্পীরা যেখানে তার সাথে টক্কর দেওয়ার মতো কোনো ভাব নেই, আজ সে প্রতিভা গ্রামের মধ্যে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আমি আসছি আমার চাচার কাছে, ঠিক আছে? আমি কিছু কথা বলবো, প্লিজ আমার এই কথাগুলি শুনে যাদের ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবেন। চাচা, আমি তোমাকে জানতে চাই, তুমি যে এই গানগুলি খাও, কি কোন জন্যে গাও, তোমার মনে কি কষ্ট আছে একটু বলবেন প্লিজ। মূলত গান কোনো কষ্ট থেকে নয়, আসলে এটা একটা ভুল কথা। গান অ্যাকচুয়ালি ভাবে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, অনেক কবিতা দেখেছি, অনেক ছোট ছোট কবিতা পড়েছি, ছড়া পড়েছি। তো মূলত বিষয় হচ্ছে অক্ষর, ছন্দবৃত্ত এবং কি ছন্দের মাত্রা থেকেই কিন্তু মানে গানের আবির্ভাব। মূলত গান এটা হচ্ছে মনের থেকে বা আবেগীয় প্রকাশনা। আর সেটাকে হয়তো আমরা সুরে সুরে প্রকাশ করি, বা কবিতাকে আমরা মুখে মুখে প্রকাশ করি, শব্দে শব্দে, কিন্তু আমরা গানটাকে আবার সুরে সুরে প্রকাশ করার চেষ্টা করি, তো এটাই গান হয়ে যায়। তো মূলত ব্যাপার হচ্ছে আমি সেই ছোটবেলা থেকে গান লিখি। আসলে আমি শারীরিকভাবে অসুস্থতার কারণে কিন্তু গান থেকে সরে আছি মূলত। তো ইচ্ছে ছিল কোনো একটা সময় কিছু একটা করার, কিন্তু শারীরিকভাবে অসুস্থতার কারণে আমি আসলে আরো অনেক আগে থেকে গান থেকে সরে গেছি। তো মন ইচ্ছে যদি কখনো করে তাহলে হয়তো দু এক লাখ নিজে নিজেই একা একা করি, এই হলো বিষয়। তো আসলে আমার অনেক গান লেখা আছে, ক্লাসিক সহ আধুনিক, তারপরে আপনার ফোক গান, বিচ্ছেদ গান, মানে এভরিথিং অল, মানে যা ইচ্ছে আমি সেটাই লিখতে পারি। সর্বোচ্চ 10 মিনিটস গান শুরু করে একদম একদম বাহির করার মতো যোগ্যতা রাখি। হয়তো কোনো কম্পোজার কোনো কিছু আমার দরকার নেই, নিজেই সব কিছু করতে পারি বিষয়গুলো। তো এই হলো বিষয়, আসলে গান ছোটোবেলা থেকে জড়িয়ে আছে। তো এই আর কি ব্যাপার। থ্যাংক ইউ চাচার গান, চাচা অসুস্থ, সবাই চাচার জন্য দোয়া করবেন এবং চাচার এই লাইকটা শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দেবেন। আমি চাচার গাওয়া একটা গানে একটু একটা কলি গাচ্ছি। কত যে ভালোবাসি ও আমার বন্ধু, জানে অন্তর ঝামি। আচ্ছা, ওইটা আমি একটু সরে সরে বলে দিই।